রোজার মাসে শুটিং এর প্ল্যানগুলো আমরা রোজার মাসে আগেই করে ফেলি। প্রথম কাজ আমি ফিল করছি যে এই সেটটা আমার ফ্যামিলি শুটিং সেটটা আমি আর বৃষ্টি শুটিং করতেছি, আমি শেরানি পাল্টা ছবি দিছি, আমাদের বিয়ে নিউজ ছড়াই গেছে। আমার নাটকের নাম হচ্ছে ভাড়াটা স্বামী, তানিয়া বৃষ্টির সাথে করতেছি। এটা কমেডি গল্পের আর আনন্দ করেই করতেছি। এটা সুযোগ সন্ধানী টাইপের ছেলে, একটু কথা বেশি বলে এটা চাপা টাপা মারি, আমি ধরে রাখতে চাই মৃত্যুর আগ পর্যন্ত, আমি চেষ্টা করে যেতে চাই আমার হাসি মুখটাই তার মনে থাকবে আমি না থাকলেও। আমার নাটকের নাম হচ্ছে ভাড়াটা স্বামী, তারপরে হচ্ছে অনেক ভাই ডিরেকশন দিচ্ছে, তানিয়া বৃষ্টির সাথে করতেছি। এটা একটা কমেডি গল্পের আর আনন্দ করেই করতেছি। গল্পটা মজার, গল্প আর কি, মানে আপনারা তো জোন দেখতেই পাচ্ছেন, এই জোনে যে আমার যে ড্রেস আপ ওই ফিলের, সো ছেলের গল্প। আর আমি গল্পটা বলতে চাই না, মানুষজন নাটক দেখবে, এটা ঈদের সময় দেখতে পাবে। আমার চরিত্রটা হচ্ছে যে মানে আমি একটা সুযোগ সন্ধানী টাইপের ছেলে, একটু কথা বেশি বলে এটা চাপা টাপা মারি টাইপের। একটা সুযোগ যখন আসে যে টাকা পয়সা একটু ইনকাম করা যাবে, সুন্দর একটা মেয়ের ভাড়াটা স্বামী হওয়ার একটা অফারও আছে, ওই অফারটা আর কি পছন্দ হওয়ার থেকে অফারটা নেওয়া, ওইভাবে গল্পটা আগায়। আর দেখেন, আমি কিন্তু এমন কিছু নাটকে অভিনয় করছি যেটাতে মানুষ কান্না করেছে, কিন্তু হাসানোটা অনেক টাফ। দুই রকম অভিনেতা আমার করার এক্সপিরিয়েন্স আছে, তো হাসানোটা আমার কাছে টাফই মনে হয়, কারণ ইন্টারনেটের যুগ এখন, স্ট্যান্ড আপ কমেডি আপনি ওয়ার্ল্ড ওয়াইড দেখতে পান, হাসির সমস্ত নাটক বা কন্টেন্ট আপনি ওয়ার্ল্ড ওয়াইড দেখতে পান, এটা ফেসবুকে রিলস দেখলেই পাই। তার মধ্যে বাংলা নাটক যে মানুষকে হাসায় একটু হলো, ধরেন পুরো নাটক মজার না, বাট 5টা মিনিটের যে সিনটা দেখে যে হাসলো, তার কর্মব্যস্ত জীবনে বাসায় ফিরে, আমার মনে হয় ওইটুকুটা আমি ধরে রাখতে চাই মৃত্যুর আগ পর্যন্ত, আমি চেষ্টা করে যেতে চাই যে মানুষ একটু হাসলে আমার হাসি মুখটাই তার মনে থাকবে আমি না থাকলেও। যেমন ঈদের নাটক যদি দর্শকটা দেখে না, রোজার মাসে রোজা রেখে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ আমি লাস্ট 2 বছর ধরে কাজ করে যাচ্ছি, প্রপারলি পেরেছি আর কি। এবারও রোজার মাসে শুটিং করছি বা ভালো একইভাবে করছি, তো এরকম কখনো হয় না যে গল্প মানে আমি ভালোভাবে সিলেক্ট করতে পারছি না বা ডিসিশনে ভুল হচ্ছে। রোজার মাসে শুটিং এর প্ল্যানগুলো আমরা রোজার মাসে আগেই করে ফেলি, যেহেতু রোজার মাসেটা এমন টাইম যে রোজা রেখে শুটিং করবো, সো ওইভাবে প্ল্যান্ড কাজই আমরা রোজার মাসে রাখি। ভাই আসলে অনেক ভাইয়ের সাথে কাজ করার যে ফার্স্ট কাজ আমাদের, সেই কাজটা আমাদের এখন অনেক হয় নাই। কাজটা করেছিলাম 4-5 মাস আগে, কিন্তু আমাদের নিজেদের যে সিঙ্কটা হয়ে যায়, মানে আমাদের যে দুজনকে আমরা বুঝাচ্ছি, কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং এর বিষয় থাকে। প্রথম কাজ আমি ফিল করছি যে এই সেটটা আমার ফ্যামিলি, ইনশাআল্লাহ দর্শক যখন ওটা দেখবে লাল শাড়ি কাজটা তারা আশা করি পছন্দ করবে। আমাদের দুইজনের অনেকগুলো মজার প্ল্যান আছে, সামনে আরো কিছু কাজ করব, কারণ আন্ডারস্ট্যান্ডিং হলে কাজটার আউটপুট অটো ভালো হয়। ধরেন আমার কাছে মনে হয় যে এইটাই বরং বেটার, রোজা রেখে নামাজ পড়ে কাজ করে আপনার ভালো দিন পার হবে, দেখতে দেখতে ইফতারের টাইম চলে আসে, বাসায় শুয়ে বসে আসলে টাইমটা যায় না। কিউরিওসিটির মধ্যে আসলে আমি রাখি নাকি এই যে মাইক্রোফোন ক্যামেরা এটা রাখে, আমি নিজের অ্যান্সার দর্শকই জানে। আসলে আমি তো কিন্তু কোনো কিউরিওসিটি করি না, আমি কিন্তু কখনোই কোনো কিছু ডিক্লেয়ার করি না। কিন্তু ধরেন আমি বাসায় বসে আমরা শুটিং সেটে আমি আর বৃষ্টি শুটিং করতেছি, আমি শেরানি পাল্টা ছবি দিছি, আমাদের বিয়ে নিউজ ছড়াই গেছে, ঠিক আছে, সবাই আমাদের যে শুভকামনা জানাইছে, গুড উইশ করছে, ইট ফিলস গুড। কিন্তু আমাকে তো একটা ফোনও করা দরকার যে ভাই আপনি বিয়ে করছেন, আপনাকে শুভকামনা, আমরা কি এটা নিউজ করবো? আমার যারা আপনজন, আমার তো মিনিমাম 12-13 জন তো পরিচিত, যারা আমাকে ফোন দিতে পারে, আমি ফোন ধরবো, যে নাম্বার সেভ করা, কেউ ফোন দেয় নাই আমাকে। তো কিউরিওসিটি এখন যেটা হয়ে গেছে, রাখালে গল্পের মতো অবস্থা। আমি বাস্তবে বিয়ে করলেও ছবি দেখে বিশ্বাস করতে একটু কষ্ট হবে কিনা, তবে ইনশাল্লাহ না, বা আমি তো বলেছি যে না, এটা রাইট পার্সনের সাথে রাইট টাইমে হয়ে যাবে। আমার দর্শকরা আই হোপ তারা বুঝবে যে এটাই রিয়েল আর কি। না এরকম আসলে আমরা দুজন তার মিলে কোনো সিন্ডিকেট না, আমাদের দুজনের মানে হয়েছে যে অভিনয়টা মানুষের কাছে উপভোগ্য হয়েছে, আমাদের দর্শকদের কাছে ভালোবাসাটা পাইছে, এই কারণে আমরা কাজ করি 20 জনের সাথে, কিন্তু এক্সেপ্টেড হয় কিন্তু 2-3 জনেরটাই। তার মানে নিশ্চয়ই অ্যাক্টিং রিদমটার মিল আছে বা সিঙ্কট আছে, সো ওর সাথে কাজ করা তো উপভোগ্যই, এবং আমি নিজেই এনজয় করি ওর সাথে কাজ করার সময়। ভালো অভিনেত্রীর সাথে কাজ করলে হয় কি, তার অ্যাক্টিং রিফ্লেকশনটা আমার কাছে আসে। আপনি যখন কাউকে অ্যান্সার দিবেন বা অ্যাক্টিংটা করবেন, পাশের জন্য স্ট্রং হলে আপনার অ্যাক্টিং, আমি যতটুকু না পারি অন্য কারোর পাশে দাঁড়ায় তানিয়ার সাথে আরো বেটার হয় আমার বিশ্বাস। এই জন্য আমাদের ভালো কাজের সংখ্যাও বেশি, কোনো সিন্ডিকেট না, এটা হচ্ছে জাস্ট দর্শক গ্রহণযোগ্যতার জন্য আমাদের কাজের ওয়ার্ক অর্ডারও বেশি আর কাজ হচ্ছেও।